আওয়ামী লীগ পতন হওয়ার আগে যখন গণঘৃণাকে ওনারা কোনোভাবেই ট্যাকেল দিতে পারে না, তখন আওয়ামী লীগ বলছে যে এগুলি জামাত শিবির, আপনার জঙ্গিরা এগুলি করতেছে। এবং তথ্য প্রতিমন্ত্রী এআর আরাফাত, এই যে সজীব ওয়াজেদ জয়ের সবচেয়ে আস্থাভাজন, আপনার শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন একজন ব্যক্তি হচ্ছে এআর আরাফাত। সেই এআর আরাফাতকে যখন আপনার বলা হলো যে আপনার বক্তব্য কি, যে এই যে আপনাদের বিরুদ্ধে হাসি সবসময় জয়যুক্ত হয়, আপনারা যাই বলেন সব ক্ষেত্রে হাসি জয়যুক্ত হয়, এর বিরুদ্ধে আপনার বক্তব্য কি, তখন এই ভদ্রলোক বলতেছে, এই যে আপনার এআর আরাফাত বলতেছে যে এগুলি হচ্ছে জামাত শিবির জঙ্গি বাহিনীর কাজ। উনি মুচকে একটা হাসি দিয়ে বলতেছে এগুলি আমাদের ভাবার বিষয় নয়, বাংলাদেশে এত কোটি ভোটার আছে, এই ভোটারদের অন্তর্ভুক্তিকরণ তো এই জায়গার মধ্যে না, এই জায়গার মধ্যে 1 লাখ 2 লাখ মানুষ কি বললো, উই আর নট কনসার্ন অফ দেম, রাইট? সো সেম টোনে আজকে বিএনপি কথা বলতেছে, সেম টোনে এই যে তারুণ্যের ভাবলা লালন করা একজন নেতা, আমি সবসময় যার পক্ষে কথা বলি, ইশরাক হোসাইন যেই লন্ডনে আসলো, ওনার নেতার আপনার তারেক রহমানের যখন সান্নিধ্যে উনি চলে আসলো, উনি নির্বাচন নিয়ে বয়ান দেওয়া শুরু করে দিয়েছেন। নির্বাচন ইজ এ কি এলিমেন্টারি, যে আপনার নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক আপনার ধারাকে ফিরিয়ে আনার সবচেয়ে লাস্ট স্টেজের যে আপনার প্রিলিমিনারি যে ইস্যু হচ্ছে নির্বাচন ডেফিনেটলি বাংলাদেশের মধ্যে হতে হবে। নির্বাচন ছাড়া আপনারা যেই জনপ্রতিনিধি ওদেরকে আপনারা সিলেক্ট করতে পারবেন না, আমরা নির্বাচন করতে পারবো না, আমাদের জনপ্রতিনিধি কে হবে এটা আমরা নির্বাচন করতে পারবো না, ডিফাইন করতে পারবো না, উইদাউট বিং অর কলিং এন ইলেকশন উইল ডেফিনেটলি ডু সো। বাট এই নির্বাচন করার আগে বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা, যারা এই বিপ্লবকে সংগঠিত করলো, যারা এই বিপ্লবকে লিড করলো, তাদের কিছু ডিমান্ড আছে। আপনাদের ওই ডিমান্ডের মধ্যে একাত্মতা পোষণ করতে হবে, as simple as it is। এইটাই আমরা আলোচনা করতেছি 5 তারিখের পর থেকে সকলে কালেক্টিভলি আমরা বলতেছি যে আমাদের কিছু নেসেসারি রিফর্মস আছে, নেসেসারি রিফর্মস এর ডিমান্ড আছে, we have to fulfill all these। আপনি যদি এই রিফর্মসগুলি ফুলফিল না করেন এবং এই রিফর্মসগুলি যদি আপনি বর্তমান যে কনস্টিটিউশন আছে, এই যে আপনার যে পুরনো কনস্টিটিউশন আছে, এই পুরনো কনস্টিটিউশন অনুযায়ী ওনারা যে আপনার বিপ্লব করলো, এই বিপ্লব তো অবৈধ রে ভাই। এই অবৈধ বিপ্লব দিয়ে আপনারা সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। এই অবৈধ বিপ্লব দিয়ে সবচেয়ে বেশি লুটপাট, সবচেয়ে বেশি চুরি, সবচেয়ে বেশি টাকা, সবচেয়ে বেশি আপনার রাহাজানি করতেছেন 5 তারিখের পর থেকে আপনারা। তাহলে এই বিপ্লবকে কেন আপনারা বৈধতা দিবেন না? এই বিপ্লবের মাধ্যমে যে ছাত্র জনতা বর্তমানে রাজনৈতিক দল করলো, এই রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনারা প্রতিদিন বিরুদ্ধাচরণ করতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আমাদের প্রিয় বিএনপি, কারণ বর্তমানে যেহেতু আওয়ামী লীগ মার্কেটের মধ্যে নাই, সবচেয়ে পপুলার বিনোদন দেওয়া একমাত্র রাজনৈতিক দল হচ্ছে বর্তমানে বিএনপি। আমাদের ওবায়দুল কাদের সাহেব যখন বিদায় নিল, আমাদের ওবায়দুল কাদের সাহেবদের মতো যখন এরকম আওয়ামী লেসপেন্সার আপনার ভারতে পলায়ন করলো এবং গা ঢাকা দিয়ে যখন বাংলাদেশ থেকে আপনার বিভিন্ন জায়গার মধ্যে বিতাড়িত হয়ে গেল, আপনার পলায়ন করলো, তখন এই যে শূন্যস্থান বাংলাদেশের মধ্যে, সেটা আপনার বিভিন্ন সেক্টরের মধ্যে, দুর্নীতি সেক্টর থেকে শুরু করে আপনার চুরি, ডাকাতি, বাটপাড়ি, রাহাজানি, ভালুরঘাট, আপনার মাঠ ঘাট এবং টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন যে সেক্টরগুলি আছে, সব জায়গার মধ্যে রিপ্লেস হয়ে গেছে। সব জায়গার মধ্যে আপনার ধরেন যে শূন্যস্থানগুলি ছিল, যে ভ্যাকুয়ামগুলি সৃষ্টি হয়েছে আপনার 5 তারিখের পরে, যে আপনার তাৎক্ষণিকভাবে যে ভ্যাকুয়ামগুলি আপনার সৃষ্টি হয়েছে, হ্যাঁ, সমস্ত ভ্যাকুয়াম কিন্তু আপনার ফিল আপ করে ফেলছে আমাদের এই যে প্রিয় বিএনপি, এই প্রিয় বিএনপি কিন্তু আপনার ফিল আপ করে ফেলছে। সো ওই ফিল আপ করার যে ধারাবাহিকতা, ওই ধারাবাহিকতা কিন্তু আপনার ধরেন এই বিনোদন সেক্টরের মধ্যে কিন্তু আপনার চলে আসছে। বিনোদন সেক্টরে কেন বললাম, একটু ভেঙে বলি। সেটা হচ্ছে আপনার আগে আমাদেরকে বিনোদন দিত আপনার ওবায়দুল কাদের সাহেব, এখন আমাদেরকে বিনোদন দেয় আমাদের যে ফজলুর রহমান কাকা। আগে মুক্তিযুদ্ধ স্বীকার করো, তোমার বাপ রাজাকার ছিল বলে এখন তুমিও রাজাকার থাকো, আর তোমার আমার সমর্থন করো লাগবে না, রাজাকারকে ভোট দিব না, দেশ দিব না বন্ধু। তোমার বাপ রাজাকার ছিল বলে। ফজলুর রহমান কাকা কেন বিনোদন দেয়? হঠাৎ করে উনি কোত্থেকে যেন আপনার উড়ে এসে জুড়ে বসলো। এতদিন কোনো নাম গন্ধ নাই, কখনোই আপনার মিডিয়ার মধ্যে কোনো কভারেজ দেখলাম না, কোনো স্পিচ নাই। ওয়েল, উনি আপনার ফ্রিডম ফাইটার ছিল, আমি রেসপেক্ট করি মন থেকে। বাংলাদেশের জন্য যারাই অস্ত্র ধরছে পাকিস্তানিদের বিরুদ্ধে, আমি মন থেকে তাদেরকে রেসপেক্ট করি। বাট
ডেফিনেটলি কথার একটা লিমিটেশন থাকতে হবে, কারণ ওরা তো দেশকে আপনার একদম কি জানি বলে কিনে ফেলে নাই কেউ, সবাই যুদ্ধ করছে, হাজার হাজার মানুষ আপনার যুদ্ধ করছে, যাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলো সকলেরই কিন্তু বাংলাদেশের মধ্যে স্টেক আছে। যারা মারা গেছে তাদের স্টেক আমি মনে করি সবচেয়ে বেশি। সো যারা জীবিত আছে তারা যদি এরকম লাফালাফি করে যে আপনার আমি মুক্তিযোদ্ধা ছিলাম, এর জন্য আমি যা খুশি তা বলে সবকিছুকে আমি লেজিটিমাইজ করে ফেলবো, সবকিছুকে আমি বৈধতার আন্ডারে নিয়ে আসবো, আমি যেই দল করব ওই দলই আপনার হচ্ছে পীরে কামেল সহি শুদ্ধ ভাবে সবকিছু করবে, আর বাকি যা করতেছে, বাকি যে যা বা যে পার্টি করতেছে সবকিছু অবৈধ, এইভাবে তো ভাই ভাবলে হবে না। এই যে ফৈজ্জা কাকু হঠাৎ করে আপনার ধরেন উড়ে বসে জুড়ে বসে প্রতিদিন আপনার এই যে 2024-এর গণ অভ্যুত্থানের যে জুলাই আগস্টের বিপ্লব এবং এই বৈপ্লবিক যে পরিবর্তন বাংলাদেশের মধ্যে সংগঠিত করে এই যে ফৈজ্জা কাকুদের মতো যারা আছে, বিএনপির এই লেসপেন্সার, সকলকে যে আপনার এই স্বাধীনতার আন্ডারে নিয়ে আসলো, কথা বলার স্বাধীনতা, চুরি করার স্বাধীনতা, এই যে লুটপাট করার স্বাধীনতাটুকু ওনাদেরকে ফিরিয়ে দিল বাংলাদেশের এই বর্তমান কনটেক্সটের মধ্যে, এই কৃতজ্ঞতার জায়গাটুকু থেকে তো অ্যাটলিস্ট ওনাদের শ্রদ্ধা, অ্যাটলিস্ট লয়ালিটিটুকু, অ্যাটলিস্ট গ্র্যাটিটিউডটুকু তো ওনাদের প্রকাশ করা উচিত ছিল। এই ছাত্র জনতা বা এই তারুণ্যের প্রতি ওনাদের অ্যাটলিস্ট কিন্তু আপনার মিনিমাম রেসপেক্টটুকু কিন্তু প্রকাশ করা উচিত ছিল, যেটা ওনারা কিন্তু করে নাই। লং স্টোরি শর্ট, গো ব্যাক টু দিস টপিক, যে কেন বললাম যে আনন্দে এবং বিনোদনের জায়গাটুকু বর্তমানে বিএনপি ধরে রাখছে। আগে আমাদের বিনোদন দিত আওয়ামী লীগ, এখন বর্তমানে বিনোদন দেয় আমাদের এই বিএনপির লোকজন। আওয়ামী লীগের যে পতন এবং যেই স্বৈরাচারী যে আপনার নিকৃষ্টভাবে যেই পতন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এই বিতাড়িত হওয়ার আগে কিন্তু ওনাদের সকল মন্ত্রী এমপির একটা কথা বলতো যে সোশ্যাল মিডিয়া বা এই যে আপনার যে ধরেন যে যোগাযোগের যে সবচেয়ে আপনার পপুলার মাধ্যম ছিল ফেসবুক বা আপনার ইনস্টাগ্রাম, টিকটক, ওনারা বলছে যে এই ধরনের প্ল্যাটফর্মগুলি নাকি আপনার জঙ্গি জামায়াত শিবিররা নাকি আপনার দখল করে নিয়ে রাখছে। জঙ্গি জামাত শিবিরে দখল করে নিয়ে রাখার কারণে ওনারা নাকি কোনোভাবেই টিকতে পারেনি। অথচ দেখেন যে এই যে সজীব ওয়াজেদ জয়, উনি ডিজিটাল প্ল্যাটফর্ম নামে, ডিজিটাল সেক্টর নামে উনি আপনার কতগুলি আপনার লেসপেন্সার নিয়ে উনি আলাদা একটা সেক্টরে কিন্তু উনি আপনার বানাইছে, এবং উনি সরকারের বিশেষভাবে বিশেষায়িত আপনার একটা সেক্টর উনি দেখাশোনা করতো, এবং উনি ডিজিটাল প্ল্যাটফর্মের সবকিছু উন্নয়নের লক্ষ্যে এইটা ওইটা কত ধরনের বয়ান ওনার সামনে নিয়ে আসছে। কোনোভাবেই কিন্তু বাংলাদেশের এই যে আপনার গণঘৃণাকে ওনারা কোনোভাবেই ট্যাকেল দিতে পারে নাই। সো সেম জিনিসটা বর্তমানে বিএনপি ট্রাই করতেছে আপনার করার জন্য। আওয়ামী লীগ পতন হওয়ার আগে যখন গণঘৃণাকে ওনারা কোনোভাবেই ট্যাকেল দিতে পারে নাই, তখন আওয়ামী লীগ বলছে যেগুলি জামাত শিবির আপনার জঙ্গিরা এগুলি করতেছে, এবং তথ্য প্রতিমন্ত্রী AR আরাফাত, এই যে সজীব ওয়াজেদ জয়ের সবচেয়ে আস্থাভাজন, আপনার শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন একজন ব্যক্তি হচ্ছে AR আরাফাত। সেই AR আরাফাতকে যখন আপনার বলা হলো যে আপনার বক্তব্য কি, যে এই যে আপনাদের বিরুদ্ধে হাসি সবসময় জয়যুক্ত হয়, আপনারা যাই বলেন সব ক্ষেত্রে হাসি জয়যুক্ত হয়, এর বিরুদ্ধে আপনার বক্তব্য কি, তখন এই ভদ্রলোক বলতেছে, এই যে আপনার AR আরাফাত বলতেছে যে এগুলি হচ্ছে জামাত শিবির জঙ্গি বাহিনীর কাজ। উনি মুচকে একটা হাসি দিয়ে বলতেছে এগুলি আমাদের ভাবার বিষয় নয়, বাংলাদেশে এত কোটি ভোটার আছে, এই ভোটারদের অন্তর্ভুক্তিকরণ তো এই জায়গার মধ্যে না, এই জায়গার মধ্যে 1 লাখ 2 লাখ মানুষ কি বললো, উই আর নট কনসার্ন অফ দেম, রাইট? সো সেম টোনে আজকে বিএনপি কথা বলতেছে, সেম টোনে এই যে তারুণ্যের ভাবনা লালন করা একজন নেতা, আমি সবসময় যার পক্ষে কথা বলি, ইশরাক হোসাইন যেই লন্ডনে আসলো, ওনার নেতার আপনার তারেক রহমানের যখন সান্নিধ্যে উনি চলে আসলো, উনি নির্বাচন নিয়ে বয়ান দেওয়া শুরু করে দিছে। নির্বাচন ইজ এ কি এলিমেন্টারি, যে আপনার নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক আপনার ধারাকে ফিরিয়ে আনার সবচেয়ে লাস্ট স্টেজের যেই আপনার প্রিলিমিনারি যে ইস্যু হচ্ছে নির্বাচন ডেফিনেটলি বাংলাদেশের মধ্যে হতে হবে। নির্বাচন ছাড়া আপনারা যেই জনপ্রতিনিধি ওদেরকে আপনারা সিলেক্ট করতে পারবেন না, আমরা নির্বাচন করতে পারবো না, আমাদের জনপ্রতিনিধি কে হবে এটা আমরা নির্বাচন করতে পারবো না, ডিফাইন করতে পারবো না উইদাউট বিং অর কলিং এন ইলেকশন, উইল ডেফিনেটলি ডু সো। বাট এই নির্বাচন করার আগে বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা, যারা এই বিপ্লবকে সংগঠিত করলো, যারা এই বিপ্লবকে লিড করলো, তাদের কিছু ডিমান্ড আছে। আপনাদের ওই ডিমান্ডের মধ্যে একাত্মতা পোষণ করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এইটাই আমরা আলোচনা করতেছি 5 তারিখের পর থেকে সকলে কালেক্টিভলি আমরা বলতেছি যে আমাদের কিছু নেসেসারি রিফর্মস আছে, নেসেসারি রিফর্মস এর ডিমান্ড আছে, উই হ্যাভ টু ফুলফিল অল দিস। আপনি যদি এই রিফর্মসগুলি ফুলফিল না করেন, এবং এই রিফর্মসগুলি যদি আপনি বর্তমান যে কনস্টিটিউশন আছে
এই যে আপনার যে পুরনো কনস্টিটিউশন আছে, এই পুরনো কনস্টিটিউশন অনুযায়ী ওনারা যে আপনার বিপ্লব করলো, এই বিপ্লব তো অবৈধ রে ভাই। এই অবৈধ বিপ্লব দিয়ে আপনারা সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। এই অবৈধ বিপ্লব দিয়ে সবচেয়ে বেশি লুটপাট, সবচেয়ে বেশি চুরি, সবচেয়ে বেশি টাকা, সবচেয়ে বেশি আপনার রাহাজানি করতেছেন 5 তারিখের পর থেকে আপনারা। তাহলে এই বিপ্লবকে কেন আপনারা বৈধতা দিবেন না? এই বিপ্লবের মাধ্যমে যে ছাত্র জনতা বর্তমানে রাজনৈতিক দল করলো, এই রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনারা প্রতিদিন বিরুদ্ধাচরণ করতেছেন। নট অনলি আপনারা করতেছেন, আপনাদের যারা সিনিয়র স্থায়ী কমিটির যারা আপনার সদস্য আছে, প্রতিনিয়ত ওনারা এই ছাত্রদের বিরুদ্ধে, এই এনসিপির বিরুদ্ধে এবং সকলে যারা এই আন্দোলনের মধ্যে নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে আপনারা বিরুদ্ধাচরণ করতেছেন। আপনারা বিভিন্ন লোক ওদের বিরুদ্ধে আপনারা লেলিয়ে দিয়েছেন। তাহলে কেন ওনারা আপনাদের বিরুদ্ধে কথা বলবে না? কেন আপনাদের দুর্নীতির বিরুদ্ধে ওনারা আমলনামা সামনে নিয়ে আসবে না? দ্যাটস ওয়াই বাংলাদেশে বর্তমানে একটা কনফ্লিক্ট শুরু হয়েছে। এই যে গণ অভ্যুত্থানের মধ্যে, এই যে বিপ্লবের মধ্যে, এই যে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যারা একে অপরের সাথে কাঁধে কাঁধ রেখে যে আন্দোলন আপনার করেছিল, সকল মানুষের মধ্যে, সকল দলের মধ্যে এখন বর্তমানে কনফ্লিক্ট শুরু হয়েছে এবং কনফ্লিক্টের প্রথম জন্মদাতা হচ্ছেন এই বিএনপি। এই বিএনপির কারণে এই প্রথম কনফ্লিক্ট শুরু হয়। সকলে ঐক্যমত যে বাংলাদেশে একটা মিনিমাম একটা রিজনেবল সংস্কার হোক। এই যে 31 দফার ধান্দাবাজি আপনারা সামনে নিয়ে আসলেন, 31 দফার কোনো এক জায়গার মধ্যে এই জুলাই আগস্টের বিপ্লবের কথা বলা আছে? 31 দফার কোনো জায়গার মধ্যে আপনারা যারা জুলাই আগস্টের মধ্যে মোর দেন 25,000 পিপল যে আপনার অঙ্গহানি করলো, তাদেরকে পুনর্বাসন করার কোনো ব্যবস্থা, ওদেরকে পুনর্বাসন করার কোনো স্ট্র্যাটেজি আপনাদের ওই 31 দফার মধ্যে আছে? নাই তো ভাই। তাহলে কেন 31 দফার ধান্দাবাজি আপনারা বারবার বলতেছেন? যতবার বাংলাদেশের মানুষ সংস্কার নিয়ে আলোচনা করতে চায়, আপনারা এই 31 দফার ধান্দাবাজি আপনারা নিয়ে আসেন। সো 31 দফার ধান্দাবাজি রেখে আপনাদেরকে যে মানুষ বর্তমানে প্রত্যাখ্যান করছে, এই যে বট নিয়ে আসেন আপনার বিভিন্ন দেশ থেকে, হ্যাঁ, আপনার সোমালিয়া থেকে, মঙ্গোলিয়া থেকে, হ্যাঁ, এই যে আপনারা ভিয়েতনাম থেকে বট কিনে অনলাইনে এখন লাভ রিয়েক্ট দিয়ে আপনাদের ইমেজ সংকট থেকে আপনাদেরকে নিজেদেরকে উদ্ধার করা লাগে, এগুলি আওয়ামী লীগ করতো। এই আওয়ামী লীগের নিরবিচ্ছিন্ন পতন হওয়ার আগে আওয়ামী লীগ এগুলি করতো। বট কিনে নিয়ে এইসব বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার বিভিন্ন টাকা পয়সা খরচ করে ওরা ওনাদের ইমেজ সংকটকে আপনার পুনরুদ্ধার করার জন্য, কারণ সব জায়গার মধ্যে হাসি জয়যুক্ত হতো। সো ওই হাসিকে যেন ওরা জয়যুক্ত না করতে পারে, কিছু যেন ভালোবাসাও পায়, ওই ভালোবাসাকে জয়যুক্ত করার জন্য, হাসিকে পরাজিত করার জন্য এই যে ধান্দাবাজি আওয়ামী লীগের ছিল, যেটা ইভেনচুয়ালি ওনারা করতে পারে নাই, সেই কাজটা এখন বর্তমানে আপনারা চেষ্টা করতেছেন। বর্তমানে বিএনপি থেকে যারা ফ্রন্ট লাইনে থেকে কথা বলছেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব থেকে শুরু করে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব থেকে শুরু করে, ফৈজ্জা কাকা থেকে শুরু করে, রাইট, আপনারা যারাই কথা বলতেছেন, যারা স্পোক পার্সন হিসেবে বিএনপি হয়ে কথা বলতেছেন, ইনক্লুডিং এই যে তারুণ্যের ভাবলা লালন করা একজন নেতা ইশরাক সাহেব থেকে শুরু করে যারাই কথা বলতেছেন, আপনাদের প্রত্যেকটা পোস্টের মধ্যে বর্তমানে হাসি জয়যুক্ত হয়। such a shame for you. Within a few months the scenario has changed, scenario has turned the way around against you guys, right? So আপনাদেরকে এগুলি থেকে শিক্ষা নেওয়া লাগবে। যদি আপনারা এগুলি থেকে শিক্ষা না নেন, তাহলে এই রাজনৈতিক ল্যান্ডস্কেপে আপনাদের পরবর্তী ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার, পরবর্তী ভবিষ্যৎ হচ্ছে আওয়ামী লীগের দেখানো পথে আপনাদেরকে হাঁটা লাগবে। এবং আওয়ামী লীগ ভারতের মধ্যে জায়গা পাইছে, আওয়ামী লীগ পুনর্বাসিত ভারতের মধ্যে হয়তো বা হয়েছে, ভারতের পার্কে, ভারতের নিউ মার্কেটের মধ্যে, মাঠে ঘাটে আওয়ামী লীগকে দেখা যায়। বাট আপনাদের অবস্থান কোন জায়গার মধ্যে হবে উই ডোন্ট নো। উই হ্যাভ টু সি দ্য ফিউচার অফ দ্য বিএনপি, রাইট? আমরা বিএনপির শত্রু না, আমরা বিএনপির, আমাদের অনেক ভাই ব্রাদার, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছিল। এই যে এই স্বৈরাচারী হাসিনা বিরুদ্ধে আন্দোলনে আমরা সকলে কাঁধে কাঁধ রেখে একসাথে আমরা আন্দোলন করছি। আপনারা বাংলাদেশে থেকে আন্দোলন করছেন মাঠে, আমরা প্রবাসে থেকে, আমরা অনলাইন প্ল্যাটফর্মে থেকে আন্দোলন করছি। আমাদের সাথে অনেকের আলাপ আলোচনা, কথা, আপনার আমরা অনেক ধরনের স্ট্র্যাটেজি শেয়ার করছি, রাইট? আমরা কেউই কারো শত্রু ছিলাম না। বাট আপনারা যে স্ট্র্যাটেজি বর্তমানে নিচ্ছেন ছাত্রদের বিরুদ্ধে, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এটার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব। এবং আপনারা কল্পনাও করতে পারবেন না যে ছাত্রদের পক্ষে বাংলাদেশের একটা সিভিল সোসাইটি পিছন থেকে কাজ করতেছে। আপনাদের ভবিষ্যৎ একদম অন্ধকার। এই যে বারবার হাসি জয়যুক্ত হয়, এগুলি থেকে আপনাদের শিক্ষা নেওয়া লাগবে। যদি শিক্ষা না নেন, পরবর্তী আগামী কয়েক মাসের মধ্যে আপনারা আপনাদের যে রাজনৈতিক যে শিক্ষা, ফাইনাল একটা আপনারা শিক্ষা পেয়ে যাবেন, যেটা আপনাদের জন্য
প্যাথেটিক হবে, যেটা বিএনপির জন্য আজীবনের জন্য একটা শিক্ষা হয়ে যাবে। এবং বিএনপি যদি এত বছর পরে এসেও ক্ষমতার একটা স্বাদ পেয়েও ধার প্রান্তে এসেও যদি বাংলাদেশের মানুষের হৃদয়ে কোনো ফুটপ্রিন্ট না রেখে দিয়ে যেতে পারে, বিএনপি আজীবনের জন্য বাংলাদেশের মানচিত্র থেকে জয় বাংলা হয়ে যাবে। দ্যাটস অল ফর সেইং টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।